হ্যালো ফ্রেন্ডস, খুব সুন্দর একটা ওয়েদার দিয়ে আজকে দিনটাকে শুরু করলাম। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমরা তো খুব মজাতেই ঘুরছি। দেখো, আজকে তো এখন যাচ্ছি উদয়পুর সিটি প্যালেস। তো আমরা রিসর্ট থেকে গাড়ি গাড়ি করেই বেরিয়ে গেলাম সবাই মিলে। আর সিটি প্যালেস যে ওই রিসর্টে আমরা ছিলাম ওখান থেকে এই 15 মিনিট মতো দূরে ছিল। আর চারিদিকেরটা এত সুন্দর লাগছিলো, তাই জন্য অল্প একটু ভিডিও বানিয়েছি। চলো যাই, তারপর ওখানটা গিয়ে আবার দেখা হবে। দেখো, দেখতে দেখতে তো এসেই গেলাম সিটি প্যালেস। সিটি প্যালেসে এন্ট্রি গেটে টিকিট একটুখানি বেশি, একদম মানে বলতে গেলে একটু হাই হাই আর কি এন্ট্রি ফিসটা। ভেতরটা কারণ অনেকটাই সুন্দর, তো ওইটুকুনি ফিস, ওই জন্য কোনো আর কি অসুবিধা হয় না। আর আমরা এখানটা এসে একটা গাইড নিয়ে নিয়েছি, তাই গাইডই আমাদের সব কিছু আর কি বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে। কারণ এতটা বড় প্যালেসটা যে আমরা ভালো করে বুঝতেও পারতাম না যদি গাইড না নিতাম। গাইড একদম প্রপারভাবে বুঝিয়ে দিচ্ছে। এগুলো দেখো, এগুলো সব তো মানে ওই মহারাজার নবাবের পুরো মানে কোনটা পোশাক, কোনটা পরে আর কি যুদ্ধ করতো, তলোয়ার, এই যে ঘোড়া, এটা চেতাক। তোমরা সবাই হয়তো রানী পদ্মাবতীর জানোই, ওই সেই সেই ওর চেতাক যে ঘোড়াটা ছিল, ওই ঘোড়া, এগুলো তার সব অস্ত্র টস্ত্র, মানে খুবই সুন্দর, মানে একটা আলাদাই একটা ইমোশনাল একটা ফিলিং। তো যারা যারা গেছো তারা জানোই, আর যারা যাওনি তারা অবশ্যই গিয়ে দেখতে পারো। খুবই ভালো, খুবই ভালো। আমার তো এতই ভালো লাগছিলো। আমরা কেন, আমরা সবারই। আর গেলে পরে না, তোমরা ওখানটা একটা গাইড নিয়ে নেবে, নাহলে বোঝা যাবে না। আর এটা দেখো, এইটা হচ্ছে এখানটা আর কি রাজসভা হতো, রানীরা এখানে বসতো। আর এই জায়গাটাতে না, হাম সাথ সাথ সিনেমাতে যে একটা গান আছে না, ওই যে করিশ্মা কাপুর করেছিল, মারে হিবরানি নাচে মোর, ওই গানটা এখানেই শ্যুটিং হয়েছিল। আর এটা দেখো, এটা সূর্যদেবের অনেক ওখানটার কাহিনী, অনেক কিছু বলছিল। আমি যদি পুরো কাহিনী তোমাদেরকে ওই গাইডেরটা শোনাতে যাই, তো ভিডিওটা না হলেও কম করে 2 ঘন্টা হবে। তো যেহেতু অতটা ভিডিওটা দেওয়া সম্ভব না, তাই জন্য অল্প একটু ছোটো ছোটো করেই একটু ক্লিপ দিয়েছি। আর এই যে তখনকার রান্না হতো, সেই সব বাসন টাসনগুলো দেখো, মানে রান্নাঘরের। আর এই ফ্যান দেখো, কারেন্ট তো ছিল না, তো ওটা কেরোসিন দিয়েই ওই ফ্যান চলতো। আর এখানটা হচ্ছে রানী বসতো, আর রানীর দাসীরা এখানে বসতো, বসে তারপর মানে সব সমালোচনা করতো আর কি, গল্প গুজব করতো। আর এটা হচ্ছে এখানটায় একটা বছরে একবার একটা মেলা হয়, তো ওই মেলায় আর কি ওরকম। এটা দেখো, এটা হচ্ছে এটা হচ্ছে পায়খানা ছিল আর কি, তখনকার ল্যাট্রিন। আর এরকমভাবে আর কি রানীরা সাজতো, এটা রানীর সাজঘর, তাই আর কি ওটা। আর এটা হচ্ছে রানীর শয়নকক্ষ আর কি। তখন যেহেতু অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত, তাই জন্য তাদের বিছানাগুলো ছোট ছোট, তাই এরকমই আমাদের গাইড আর কি বলেছিল। আর এটা দেখো, সিটি প্যালেসের বাইরেটার দৃশ্যটা, বাইরেটা পুরোটা হোয়াইট একদম, মানে যত দূর দেখা যাচ্ছে পুরো হোয়াইট হোয়াইট, একদম হোয়াইট। আর এগুলো দেখো, পুরো ওদের বাদ্যযন্ত্র অনেক টাইপের। আর এখান দিয়ে যখন হাঁটছিলাম না, খুব সুন্দর একটা, মানে সব যে যেখান দিয়ে হাঁটছিলাম সেরকম বাদ্যযন্ত্রের আওয়াজও হচ্ছিল, খুব ভালো লাগছিল। আওয়াজ তোমরা হয়তো শুনতে পাচ্ছ অল্প অল্প, কিন্তু খুবই ভালো, খুবই ভালো। আর এবার এবার তো এগুলো দেখো, এগুলো হচ্ছে পালকি, যেগুলো আর কি রানীর আর কি সঙ্গে যারা থাকতো তারা এই পালকি করে যাতায়াত করতো। ছোটোগুলো বাচ্চাদের জন্য, বড়গুলো বড় রানীদের জন্য, ছোটোগুলো রাজকুমারীদের জন্য ছিল মনে হয়। অনেক একদম বানানোর, আর কাজগুলো এত নিখুঁত কাজ, তো একদম এত নিখুঁত কাজ, মানে এত বছর আগেকার যে এত সুন্দরভাবে ভাবে রেখে দিয়েছে যে বলার কথা না। আর এগুলো হচ্ছে তখনকার কাপড়গুলো দেখলে পরেই একদম এত ভালো, এক একটা কাপড়ের কাজ একদম এখনও যেন অতটাই ভালো যতটা তখন ছিল। তখনকার এরকম আর কি পোশাক পরতো, তাই আর কি সেগুলোই রেখে দিয়েছে। আর এটা এই ফটোটা দেখতে পাচ্ছ, এটা এখনকার যে রাজা এখন আছে, সেই রাজার ফটো আর কি, রাজা রানী আর তার রাজকুমারীদের এখনও আছে তারা আর কি, সেই বর্তমান আর কি। এই দেখো, কাপড়গুলো দেখো কি সুন্দর। আর এটা হচ্ছে পুরোটা সিলভারের, এটা হচ্ছে রানীর আর কি বিয়ে হয়েছিল, তো সেই মণ্ডপ এখনও সেরকমভাবেই রাখা রয়েছে। পুরো মণ্ডপটা রূপো দিয়ে বানানো, পুরো মণ্ডপটা এই মণ্ডপে আর কি বিয়ে হয়েছিল রানীর, তো তাই জন্যই এটা এরকমভাবে রাখা। এটাকে আর কিছু করেনি, চারিদিক দিয়ে কাঁচ দিয়ে ঘেরাও দিয়ে দিচ্ছে, কেউ যেন হাত না লাগাতে পারে। আর এই সব বাসনগুলো সব দেখছো, এগুলোও সব রূপোর,
অনেক ছোটোই ভিডিওটা দিলাম, কেমন লাগলো আমাকে সবাই জানিও। পরে আবার অন্য ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাইকে বাই।